ক্ষমতায় বসেই একের পর এক নিষেধাজ্ঞা ট্রাম্পের। লাখ লাখ ভারতীয় হারাতে যাচ্ছেন মার্কিন নাগরিকত্ব। টিউলিপের পর এবার তাহলে কি নজর পুতুলের দিকে? বাইডেনের আটকে দেওয়া বোমা ইসরায়েলকে দিতে চাচ্ছে ট্রাম্প। মহাকাশে শোনা গেল ফেরেশতাদের শব্দ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাপ্তি চান জেলেনস্কি। 13 দিন পেরিয়ে গেলেও এখনো দাবানল পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। দাবানলের পর শঙ্কা রয়েছে ভূমিধসের। এমন 3 ব্যক্তি রয়েছেন যাদের দোয়া কবুল করার প্রতিশ্রুতি আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন। ক্ষমতায় বসেই একের পর এক নিষেধাজ্ঞা ট্রাম্পের। আর তাই তো জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘন্টা পর তিনি এই সম্পর্কিত এক নির্বাহী আদেশ সই করেন। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, অবৈধভাবে বা শিক্ষা, পর্যটন সহ সাময়িক ভিসায় যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্ম দিলে শিশু মার্কিন নাগরিকত্ব পাবে না। আদেশে সই করার সময় ট্রাম্প স্বীকার করেন যে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার যেহেতু দেশের সংবিধানে নিশ্চিত করা আছে, তাই এই আদেশ আইনগত চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তিনি জানান, জন্মসূত্রে নাগরিকত্ব একেবারেই হাস্যকর এবং তার বিশ্বাস এই বিধান বদলানোর জন্য ভালো আইনগত যুক্তি আছে। এদিকে ক্ষমতা গ্রহণের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের মতো বড় ধরনের পদক্ষেপও নিয়েছেন তিনি। এছাড়াও জো বাইডেনের শাসনামলে 78টি নির্বাহী আদেশ বাতিল করেছেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। তাকে শপথ পড়ান মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। এর মাধ্যমে এক মেয়াদ বিপরীতে দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প। 20 জানুয়ারি ক্যাপিটাল হিলের রোটান্ড কক্ষে আয়োজিত শপথ অনুষ্ঠানে মঞ্চে ট্রাম্পের সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। প্রথমে আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জেডি ভ্যান্স, এরপর শপথ গ্রহণ করেন ট্রাম্প। লাখ লাখ ভারতীয় হারাতে যাচ্ছেন মার্কিন নাগরিকত্ব। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অভিষেকের দিনেই বেশ কিছু নির্বাহী আদেশ সই করেছেন তিনি। সেখানে অভিবাসী বিতরণ সংক্রান্ত ইস্যুও রয়েছে। ট্রাম্পের ওই কঠোর পদক্ষেপে মার্কিন নাগরিকত্ব হারাতে যাচ্ছেন এ সমস্ত ভারতীয় নাগরিকরা। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব নীতি বাতিলের কার্যক্রম শুরু সংক্রান্ত আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। আদেশটি বাস্তবায়ন হলে আর কেউ যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে জন্মসূত্রে দেশটির নাগরিকত্ব পাবেন না। মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগেই ট্রাম্প এই নীতি পরিবর্তনের ঘোষণা দিয়েছিলেন। 2024 সালে তিনি এই নীতিকে হাস্যকর বলেন। অথচ 150 বছরের পুরনো এই নীতি দেশটিতে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃত। পরিস্থিতি বলছে, ডোনাল্ড ট্রাম্প একগুঁয়ে সিদ্ধান্ত বাস্তবায়নের থেকে ফিরে আসবেন না। অন্যান্য প্রক্রিয়া শেষে তিনি জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব নীতি বাতিল করবেন। এতে 16 লাখ ভারতীয় মার্কিন নাগরিকত্ব হারাতে যাচ্ছেন। 2022 সালে মার্কিন আদমশুমারি বিশ্লেষণ করে জরিপ প্রতিষ্ঠান পিউ রিসার্চ জানায়, যুক্তরাষ্ট্রে প্রায় 48 লাখ ভারতীয় আমেরিকান বসবাস করছেন। এর মধ্যে 34% অর্থাৎ 16 লাখের জন্ম যুক্তরাষ্ট্রে, ফলে তারা আইনগত যুক্তরাষ্ট্রের নাগরিক। এই আইনটি চূড়ান্তভাবে বাতিল হলে এই 16 লাখ ভারতীয় আমেরিকান নাগরিকত্ব হারাবেন। মার্কিন সংবিধানের 14তম সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রের জন্মগ্রহণকারী এবং নাগরিকত্বের শর্ত পূরণকারী সব ব্যক্তি দেশটির এবং যে অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেছেন ওই অঙ্গরাজ্যের নাগরিক হবেন। ফলে শুধু নির্বাহী আদেশেই রাতারাতি এই নীতি পরিবর্তন হচ্ছে না, বরং নীতি বাতিলে কার্যক্রম শুরু হলো। টিউলিপের পর এবার তাহলে কি নজর পুতুলের দিকে? তবে কি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বাদ যাচ্ছে পুতুল? শেখ পরিবারের বিপত্তি যেন কিছুতেই পিছু ছাড়ছে না। প্রথমে শেখ হাসিনা, তারপর টিউলিপ, এবার শেখ হাসিনার মেয়ে পুতুল। একে একে দুর্নীতি ও যোগ্যতার প্রশ্নে কাঠগড়ায় দাঁড়িয়েছে সবাই। এবার যোগ্যতার বিচারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বাদ পড়বে কি পুতুল? সেই প্রশ্নে উত্তাল গণমাধ্যম। দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে কয়েকদিন আগে যুক্তরাজ্যের সিটি মন্ত্রীর পদ হারান শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক। এবার তার নিজের মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল অসঙ্গতির কারণে চাপের মুখে পড়তে যাচ্ছেন বলে এক নিবন্ধে লিখেছেন কলকাতা ভিত্তিক সাংবাদিক মনোদীপা ব্যানার্জি। তিনি বাইবেল থেকে উদ্ধৃতি দিয়ে বলেছেন, বাবার পাপের দায় ছেলের ওপর পড়ে। তবে এক্ষেত্রে শেখ হাসিনার পাপের দায় পড়েছে তার বোনের মেয়ে টিউলিপের ওপর। এতে করে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এবার এই দায় পড়তে যাচ্ছে তার নিজের মেয়ে পুতুলের ওপর, যিনি 2023 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হয়েছিলেন। তারা অভিযোগ করেছিল পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্য না, কিন্তু স্বজনপ্রীতির কারণে তিনি মনোনয়ন পেয়েছেন। এমন স্বজনপ্রীতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্রহণযোগ্যতা নষ্ট করবে।
এছাড়া 2023 সালের ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসও তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল। এতে বলা হয়, আঞ্চলিক পরিচালক পদের জন্য সাইমা ওয়াজেদ পুতুলের সাথে আরেকজন প্রার্থী ছিলেন নেপালের শম্ভু আচার্য। তিনি ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, যিনি 30 বছর যাবৎ সেখানে কাজ করছেন। এছাড়া জনস্বাস্থ্যের ওপর তার পিএইচডি ডিগ্রি রয়েছে। অন্যদিকে সাইমা ওয়াজেদ পুতুল মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করতেন। তার বেশিরভাগই কাজ ছিল অটিজম নিয়ে। প্রতিবেদনে আরও বলা হয়, সাইমা ওয়াজেদ স্কুল সাইকোলজিস্ট হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত এবং তিনি একটি দাতব্য ও গবেষণা সংস্থা দেখাশোনা করেন। একটি আন্তর্জাতিক সংস্থার বড় বাজেট নিয়ে কাজ করার অভিজ্ঞতা তার নেই। আঞ্চলিক পরিচালক হওয়ার আগে পুতুল তার মা ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিভিন্ন সফরে যেতেন। বাইডেনের আটকে দেওয়া বোমা ইসরায়েলকে দিতে চাচ্ছে ট্রাম্প। এতে ধারণা করা হচ্ছে, ট্রাম্পের এই সহযোগিতা পেয়ে আবারও ধ্বংসাত্মক হয়ে উঠবে ইসরায়েল। পূর্বের তুলনায় কয়েক গুণ বেশি শক্তি নিয়ে যে কোনো মুহূর্তে হামলা করে বসবে যে কোনো দেশের উপরে। গাজায় সাধারণ ফিলিস্তিনিদের উপর নির্বিচার হামলা চালানোই দখলদার ইসরায়েলের জন্য তৈরি করা 2000 পাউন্ডের শক্তিশালী বোমার একটি চালান আটকে দিয়েছিল সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। তবে 20 জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব বোমা ইসরায়েলকে দিতে যাচ্ছেন। আগামী কয়েকদিনের মধ্যেই চালানটির ছাড়পত্র দেওয়া হবে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি দূতের বরাতে 21 জানুয়ারি এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সকিউজ। এছাড়া ইসরায়েলের উগ্র বসতি স্থাপনকারীদের ওপর বাইডেন যেসব নিষেধাজ্ঞা দিয়েছিলেন, ট্রাম্প সেগুলোও তুলে দিতে যাচ্ছেন। ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনাকারীরা সাধারণ ফিলিস্তিনিদের উপর প্রায় হামলা চালায়। এসব হামলা বন্ধে উগ্রপন্থী এসব ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে বাইডেন প্রশাসন। এদিকে শপথ গ্রহণের পর ট্রাম্প জানিয়েছেন, তিনি বিশ্বে শান্তি আনা ও সব যুদ্ধ বন্ধের জন্য কাজ করবেন। তবে এর মধ্যেই জানা গেল, ইসরায়েলকে বিধ্বংসী এসব বোমা দিতে যাচ্ছেন তিনি। গাজার খান ইউনিসের আল মাওয়াসি ক্যাম্পে 2024 সালের সেপ্টেম্বরে 2000 পাউন্ডের একটি বোমা ফেলেছিল ইসরায়েলি সেনারা। এতে সেখানে 33 থেকে 50 ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছিল। ক্ষমতায় বসে প্রথম দিনই এমন নির্দেশ দেওয়ায় খুশি ইসরায়েল। ইসরায়েলের এক মুখপাত্র বলেন, ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে বন্ধু দেশের প্রতি এটি সর্বপ্রথম উপহার। এই উপহারের তারা যথাযথ ব্যবহার করবে। আর এতেই ধারণা করা হচ্ছে, যে কোনো সময় শত্রু দেশের উপর ঝাঁপিয়ে পড়বে ইসরায়েল। নাজমা, মাই টিভি। মহাকাশে শোনা গেল ফেরেশতাদের শব্দ। নিজেদের অজান্তেই নাসা আবিষ্কার করল আসমানে থাকা ফেরেশতাদের জিকিরের ধ্বনি। নাসার একটি গবেষণায় উঠে আসে, মহাশূন্যকে নিঃশব্দ ভাবা হলেও আসলে সেখানে প্রতিনিয়ত শব্দ হচ্ছে। গবেষকরা সেই শব্দ শুনে বলছেন, যেন বিলিয়ন বিলিয়ন মানুষ একসঙ্গে গান গাইছেন। অথচ শবে মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, মহাকাশে প্রতিনিয়ত ফেরেশতারা জিকির করছেন। তবে কি এবার রেকর্ড করা হলো ফেরেশতাদের জিকিরের ধ্বনি? আবু দার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজ থেকে ফিরে আসেন, তখন তাকে প্রশ্ন করা হয়, আপনি আকাশে কি দেখেছেন বা কি শুনেছেন? উত্তরে তিনি বলেন, আমি যা দেখেছি তোমরা তা দেখো না, আর আমি যা শুনেছি তোমরা তা শোনো না। আকাশে প্রচন্ড কাঁপুনি শব্দ হচ্ছে, আর তা হওয়ার কারণ আছে। আকাশে 4 আঙ্গুল পরিমাণও জায়গা খালি নেই। সবখানে ফেরেশতারা সিজদায় আছেন আর আল্লাহর জিকির করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটিতে প্রচন্ড ঝাঁকুনির মতো শব্দ হচ্ছে বলেন। আগে ধারণা করা হতো, মহাকাশ যেহেতু একটি বায়ুশূন্য স্থান, তাই সেখানে শব্দ হওয়া সম্ভব না। কিন্তু মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার একাধিক গবেষণায় বর্তমান সময়ে এটা প্রমাণিত যে মহাকাশের শব্দ হচ্ছে। সংস্থাটির আওয়ার ইউনিভার্স ইজ নট সাইলেন্ট অথবা লিসেন টু দ্য ইউনিভার্স শীর্ষ প্রতিবেদনে দেখানো হয়েছে কিভাবে মহাকাশে শব্দ হয়। এমনকি নাসার অত্যাধুনিক টেলিস্কোপ ও যন্ত্রপাতি এর সাহায্যে এসব শব্দ রেকর্ড করা হয়েছে। গবেষকরা বলছেন, মহাকাশে মুক্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন কণা বা নক্ষত্রে রেডিয়েশনের কারণে এ কম্পন বা ভাইব্রেশন সৃষ্টি হয়। তার কারণেই শব্দের উৎপত্তি। শব্দগুলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে থাকে, পরে সেগুলোকে শব্দ তরঙ্গে রূপান্তর করা হয়। একটু খেয়াল করলে দেখা যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগেই বলেছিলেন যে আকাশে কাঁপুনির শব্দ হয়। নাসাও বর্তমানে বলছে শব্দ কাঁপুনির কারণে হয়। এমনকি গবেষণার সাথে যুক্ত একজন গবেষকও বলেন, এই শব্দ শুনে মনে হচ্ছিল যেন বিলিয়ন বিলিয়ন মানুষ একসাথে গ্রেগরিয়ান চ্যান্ট গাইছে। গ্রেগরিয়ান চ্যান্ট হচ্ছে খ্রিস্টানদের একরকম ধর্মীয় সঙ্গীত বা একসাথে গাওয়া হয়। অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগেই বলেছেন, ফেরেশতারা একসাথে আল্লাহর জিকির করছেন। নাসা মহাকাশে এমন শব্দ আবিষ্কার করেছে ঠিকই, কিন্তু তারা এর পেছনে বিভিন্ন কারণ বর্ণনা করেছেন। কোন গবেষণায় বলা হয়েছে নক্ষত্রের চুম্বক ক্ষেত্র, কোথাও আবার বলা হচ্ছে প্রাচীন মহাবিশ্বের বিস্ফোরণের শব্দ। তবে শব্দগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বর্ণনার সাথে পুরোপুরি মিলে যায়। আসলেও এই শব্দগুলো ফেরেশতাদের জিকিরের শব্দ কিনা তা আল্লাহ ভালো জানেন।
কবির চৌধুরী জয়, মাই টিভি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাপ্তি চান জেলেনস্কি, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় বসে প্রথম দিনই রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেন তিনি। সেই সাথে নির্বাচনী প্রচারণায় দেওয়া নিজের প্রতিশ্রুতি রক্ষার কথাও ব্যক্ত করেন। ইউক্রেনের যুদ্ধের সমাপ্তি টানতে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চুক্তির ব্যাপারে আগ্রহী বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথ গ্রহণের পর 20 জানুয়ারি ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি। আর এই সংবাদ নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম বিবিসি। এর আগে ট্রাম্প বলেছিলেন তিনি ইউক্রেন যুদ্ধের অবসান চান এবং প্রেসিডেন্ট হওয়ার প্রথম দিনই তিনি সেটি করতে চেয়েছিলেন। এরই ধারাবাহিকতায় তাকে তার প্রতিশ্রুতি নিয়ে জিজ্ঞেস করে সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, এটি দিনের অর্ধেক, দিনের বাকি অর্ধেক এখনো বাকি আছে, দেখা যাক কি হয়। তিনি সাংবাদিকদের আরও বলেন, তিনি মনে করেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তি করতে চান। প্রায় 3 বছর ধরে চলা যুদ্ধ সম্পর্কে ট্রাম্প বলেন, বেশিরভাগ মানুষ মনে করেছিলেন যে এই যুদ্ধ 1 সপ্তাহে শেষ হয়ে যাবে, কিন্তু তা হয়নি এবং যুদ্ধের ফলে ক্রমাগত শক্তি কমেছে ইউক্রেনের। আমি মনে করি এসব কারণেই জেলেনস্কি এই যুদ্ধ শেষ করার ব্যাপারে খুবই আগ্রহী। এদিকে ক্ষমতা গ্রহণের প্রথম দিনই পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ক্যাপিটাল হিলে দাঙ্গার ঘটনায় জড়িত 1500 জনকে ক্ষমা করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের মতো বড় ধরনের পদক্ষেপও নিয়েছেন তিনি। 13 দিন পেরিয়ে গেলেও এখনও দাবানল পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। দাবানলের পর শঙ্কা রয়েছে ভূমিধসের। আবার চলতি সপ্তাহ থেকে ঝোড়ো হাওয়া সান্তা অ্যানার পূর্বাভাসও দেওয়া হয়েছে, ফলে শীঘ্রই দাবানল নিয়ন্ত্রণে আসছে না। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থা মরার ওপর খাড়ার ঘা। দাবানল নিয়ন্ত্রণে আসুক বা না আসুক, ভোগবিলাসে ব্যস্ত লস অ্যাঞ্জেলসের বাসীর করুণ পরিণতি নিশ্চিত, কারণ ভয়াবহ এই দাবানলে কার্বন ডাই অক্সাইডে ছয়লাভ হয়ে গেছে শহরটির বাতাস। মার্কিন পরিবেশ দপ্তর জানিয়েছে এই দাবানলের কারণে বিশ্বে আশঙ্কাজনক হারে বেড়েছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, যা দেখে রীতিমতো চমকে উঠেছে বিজ্ঞানীরা। লস অ্যাঞ্জেলসের কার্বন ডাই অক্সাইডের মাত্রা 483.7 ppm। ক্যালিফোর্নিয়ার এয়ার রিসোর্স বোর্ডের পরিসংখ্যানে এই মাত্রা ইতিহাসের সর্বোচ্চ। কোনো কোনো স্থানে CO2 মাত্রা ছাড়িয়ে গেছে 1000-এরও গণ্ডি। এতে বিষাক্ত এই বাতাস ডেকে আনতে পারে মৃত্যু। লস অ্যাঞ্জেলস টাইমসের প্রতিবেদন বলছে, দাবানলের পর থেকে শ্বাসকষ্টে ভুগে হাসপাতালের ভর্তির সংখ্যা বেড়েছে 16 গুণ। এদিকে 4 সপ্তাহ ধরে অগ্নি উৎপাত চলতে থাকা হাওয়াইতে কার্বন ডাই অক্সাইডের মাত্রা এখন 427 ppm। এক মাসে গ্যাসটির মাত্রা বেড়েছে প্রায় 4 গুণ। এতে শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগে বাড়ছে আক্রান্তের সংখ্যা, পাশাপাশি পরিবেশ হয়ে উঠছে উত্তপ্ত। এল নিনো চক্রের সমাপ্তির কারণে 2025 সালের শুরুতে কমতে থাকে পৃথিবীর তাপমাত্রা। তবে লস অ্যাঞ্জেলসের এই দাবানল আশঙ্কাজনক হারে গ্যাসটির মাত্রা বাড়িয়ে তোলার কারণে তৈরি হয়েছে নতুন বিপদ। যুক্তরাষ্ট্রের এক পরিবেশ বিজ্ঞানী জানিয়েছে, বর্তমান বিশ্বে কার্বন ডাই অক্সাইডের মাত্রা নতুন করে বিপদ বাড়িয়েছে। এই পরিস্থিতি থেকে সহজে মুক্তি মিলবে না। এল নিনোর জেরে পৃথিবীর তাপমাত্রা এমনিতেই বেড়েছে, তবে দাবানলের আগুনে যে হারে অক্সিজেনের মাত্রা কমিয়েছে, তাতে আগামী দিনে পৃথিবীবাসীর অক্সিজেনের অভাব ঘটতে পারে। এমন 3 ব্যক্তি রয়েছেন যাদের দোয়া কবুল করার প্রতিশ্রুতি আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন। আল্লাহ বলেন, এই ব্যক্তিদের দোয়া কবুল হতে দেরি হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানিত কোনো জিনিস নেই। দোয়া হলো ইবাদতের মগজ বা মূল বস্তু। দোয়া ছাড়া অন্য কিছুই ভাগ্য পরিবর্তন করতে পারে না এবং নেক আমল ছাড়া অন্য কিছু বয়স বাড়াতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 হলো রোজাদারদের দোয়া যখন সে ইফতার করে, 2 হলো ন্যায়পরায়ণ শাসকের দোয়া, আর 3 মাজলুম বা অত্যাচারিতের দোয়া। অত্যাচারিতের দোয়াকে আল্লাহ তাআলা মেঘমালার উপর উঠিয়ে নেন এবং তার জন্য আকাশের দরজা খুলে দেয়া হয়। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিঃসন্দেহে 3 ব্যক্তির দোয়া কবুল হয়, 1 পিতার দোয়া, 2 মুসাফিরের দোয়া এবং 3 মাজলুমের দোয়া। কবির চৌধুরী জয়, মাই টিভি।